আজকে বাজারে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। কি বলবো তোমাদের সাথে, এতটা রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা যদি জানতে চাও কি হয়েছে আমার সাথে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। স্কিপ না করে, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা, তো তোমরা অবশ্যই জানতে পারবে কি হয়েছিল আমার সাথে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের আজকের ব্লগ ভিডিওটা অনেকটাই ভালোই লাগবে। তো প্লিজ স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আর যারা যারা নতুন রয়েছে আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রতিদিন ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো বন্ধুরা, আমিও চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো দেখতেই পারছো এখন আমি আর বান্ধবীটা মিলে চলে গিয়েছিলাম বাজার দিকে। তো বাজার থেকে কিছু কেনার ছিল, তো যেমন আমার সেলাই জিনিস কেনার ছিল তো কিনে নিয়েছিলাম। আর একটা কেচি ছিল আমার সেলাই, তো ওই কেচিটাকে আমি যেগুলো কাপড় কাটি, তো কেচিটাকে এখন ধার করার জন্য একটা দোকানে দিয়ে এসেছিলাম। তো বলেছিল কি 2-3 ঘন্টা লাগবে কেচিটা ধার করাতে, তারপরে নিয়ে যেতে, কারণ অনেকটা ভিড় ছিল দোকানে, তো তার জন্য। তো এখন কি বলবো, তো আবারও বিকালে আসতে হবে দোকানে। তো তার জন্য ভেবেছিলাম, বান্ধবীটা যাচ্ছিল সেলাই কাজ শেখার জন্য, তো সামনে রয়েছিল ওর দোকানে। তো ও বলেছিল কি চল দোকানে যাবি, ও সেলাই করবে, তো 2 ঘন্টা পরে এসে তারপর আমরা কেচিটা নিয়ে যাব। তো বিকালবেলা ঘরের দিকে চলে যাব একসাথে। তো তার জন্য আর কি বলবো, আর ঘরে যাইনি। তো বান্ধবীটার সাথে চলে যাচ্ছিলাম এখন দোকানে, যে দোকানে ও সেলাই কাজটা শিখে, তো ওই দোকানে যাচ্ছি আমি আর ও মিলে। আর যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতেই পারছো তোমরা, আমাদের এখানে 2 নাম্বার গেটটা পুরো মানে ব্রিজটা পুরো বানানো হচ্ছে, তো এখনও পুরো কমপ্লিট হয়নি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কি বলবো তোমাদেরকে, কি ভালো লাগছিল, পুরো উঁচু উঁচু এগুলো কি আমি বলতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ আমি আর ও মিলে চলে যাচ্ছিলাম। আর কি রৌদ্র দিয়েছে কি বলবো তোমাদেরকে। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম সেলাইয়ের দোকানে। তো দেখতে পাচ্ছ এসে বান্ধবী বসে পড়েছিল সেলাই করার জন্য। তো ও একটা ব্লাউজ কাটিং করেছিল, তো এখানে ফিতা লাগানোর জন্য এসেছিল, এখন ফিতাটা লাগাবে। তো আমি এখানে এক সাইডে বসেছিলাম, আরও দেখতে পাচ্ছ সুতাটা ববিনে লাগাচ্ছিল। তো এখন ও সেলাইটা করে নেবে, আর আমি এখন এতটা টাইম ধরে কি করবো, তো ওর সাথে বসে রয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ আরেকটা মেয়ে রয়েছে এখানে সেলাই কাজ করা, তাদের ম্যাডামটা দেখিয়ে দিচ্ছিল সেলাইয়ের কাটিংগুলো কেমন করে করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে বসে বসে তাদের সাথে একটু কথা বলছিলাম। আর আমাকেও বলছিল ম্যাডামটা যে তুমি সেলাই কাজ করো কি না, তো আমিও বলেছিলাম হ্যাঁ করে, আমি অনেকটা টাইম ধরে করছি সেলাই কাজগুলো। তো কথাবার্তা অল্প হয়েছিল আমাদের সাথে। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। তো ও দেখতে পাচ্ছ এখন আমি আর ও মিলে বের হয়ে পড়েছি, এখন এখানে এসে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে গিয়েছিলাম আমার এই যে কেচিটাকে। আর এই যে দেখতে পাচ্ছ কেচিটা এখানে ধার করছিল আমার। তো দেখতে পাচ্ছ এখানে আমি আসি, আমাদের বাজারে মানে লঙ্কা বাজারে রয়েছে একটা দোকান, তো এখানে সবসময় কেচিটা আমি ধার করাতে আসি। তো দেখতে পাচ্ছ এখন ধার করাচ্ছে, আমি আসার পরে ধারটা করাচ্ছিল, কারণ এতটা টাইম আমার কেচিটা ধার করানো হয়নি। তো এখানে বসেছিলাম আধা ঘন্টার মতন, আধা ঘন্টা বসে তো তারপরে কেচিটা পেয়েছিলাম। তো মানে কি বলবো তোমাদেরকে, 3 ঘন্টা পরে এসেও আমার কেচিটা ধার হয়নি। তো তারপরে কেচিটা নেওয়ার পরে বলে কি আমাকে 100 টাকা দেওয়ার জন্য। তো আমার মাথাটা তখনই গরম হয়ে গিয়েছিল, কারণ আমি 60 টাকা দিয়ে সব সময় ধারটা করে নিই কেচিটা। তো আজকে বলে 100 টাকা দেওয়ার জন্য, মানে তখনই আমার মাথাটা এতটা গরম হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। তো তারপরে আর কি করা যাবে, 100 টাকা দিতে হয়েছিল, তো দিয়ে দিয়েছি 100 টাকা। তো তারপরে কেচিটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি আর বান্ধবীটা মিলে যাচ্ছিলাম, অনেকটা দূর এসে পড়েছে। এখন ও একটু ভিডিও করছিল, তো আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছ অনেক কিছুই নিয়েছিলাম, এখানে একটা কাপড় নিয়েছিলাম, আর আমার সেলাইয়ের যেগুলো জিনিসপত্র রয়েছিল সব কিছু নিয়ে এখানে চলে যাচ্ছিলাম এখন বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ বান্ধবীটা একটু আমাকে হাসাচ্ছিল, কারণ আমার মাথাটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, কারণ মানে আমি সব সময় 60 টাকা, আমি 1 মাস আগেও 60 টাকা দিয়ে মানে কেচিটা ধার করিয়ে নিয়েছিলাম, এখন বলে কি 100 টাকা। তো আমার যে টমটম ভাড়া দিয়ে আমি ঘরে আসতাম, ওটা আমি এখন হেঁটে হেঁটে আসছিলাম, তো তার জন্যে মাথাটা গরম হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, বলছে কি একটু পিছিয়ে যা। তো আর আমাদের এখানে এই যে নামঘর ছিল, এই নামঘরের পুকুরটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছিল না, অনেকটাই বড় এই যে পুকুরটা। এখানে দুর্গা সব কিছু বাসানো হয় পুজো হলে। তো এখানে যে দেখতে পাচ্ছ এখানে আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছিলাম। আর এই গাছটা কি গাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার তো অনেকটাই ভালো লেগেছিল গাছটা। তো এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই মানে কি বলবো, মাকে তো ফোন করে বলেই দিয়েছিলাম আমাদের একটু লেট হবে, কারণ না হলে মা চিন্তা করবে, তো তার জন্য। তো যখন আমি বান্ধবীর সাথে গিয়েছিলাম দোকানে, তখন আমি বলে দিয়েছিলাম মা যে আমার আসতে একটু লেট হবে, কারণ এটাই যে আমার কেচিটা 3-4 ঘন্টা পরে দেবে, তো তার জন্য মাকে ভালো মতন বুঝিয়ে বলে দিয়েছিলাম। তো মা বলেছিল আচ্ছা হবে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা এখানে তো এসেই পড়েছিলাম ঘরে। তো দেখতেই পাচ্ছ যেগুলো আমি এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে ব্লাউজের আস্ত ছিল, ফলস ছিল, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছ কিছু ফটো উঠেছিলাম দুনো বান্ধবী মিলে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম। আমার তো আজকে অনেকটাই ভালো লেগেছিল
হয়েছিল আজকে বাজারে গিয়ে, কিন্তু অল্পটুকুর জন্য মাথাটা একটু একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ তোমরা বুঝতে পারছিলে, তো তার জন্যই। তো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।